What's up guys? Welcome to Day 183. আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, আজকে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে জার্সি বিজনেস। যেহেতু এখন বিশ্বকাপ চলছে, সেহেতু বাজারে এখন জার্সির ডিমান্ড অনেক বেশি এবং তার জন্য কিন্তু জার্সির কেনা বেচা অনেক ভালো চলতেছে। এখন সারা বছর যারা বিভিন্ন রকমের কাপড় চোপড় সেল করে তারা এখন জার্সি সেল করতেছে। ইভেন যারা এই কাপড়ের ব্যবসা করে না তারাও এখন সেই জার্সি সেল করতেছে। তো বুঝতেই পারছো যে কি লেভেলের ডিমান্ড হয় ওয়ার্ল্ড কাপের সময়। আর শুধু যে জার্সির ব্যবসা তা কিন্তু না, পাশাপাশি পতাকার ব্যবসাও কিন্তু অনেক ভালো চলে এখন। অনেকে দেখবা যে কার কার বাড়ির ছাদে বা জানলায় বিভিন্ন জায়গায় পতাকা টাঙিয়ে রাখে, তো পতাকারও কিন্তু ভালো একটা ব্যবসা ভালো চলতেছে এখন। তো আলটিমেটলি ব্যাপারটা কি এরকম যে ওয়ার্ল্ড কাপ যেহেতু চলতেছে, জার্সির বাজারে ডিমান্ড আছে, তার জন্য জার্সি সেল করে অনেক বেশি প্রফিট করা যায়, অনেক বেশি ইনকাম করা যায়। ব্যাপারটা কি আলটিমেটলি এরকম কিনা? সো সবার আগে তোমাদেরকে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে গতকাল আমি দেখতেছিলাম টিভি। তো টিভি দেখার সময় একটা ভিডিও আমার সামনে এসে পড়ে। তো আমি ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওটা আমি দেখলাম। সেখানে আমি দেখতেছি যে একজন পতাকা ব্যবসায়ী, মানে অনেকে আছে না পতাকা বিক্রি করে, তো সেরকমই একজন পতাকা বিক্রেতা, তার একটা বড় লস হয়ে গিয়েছে। এখন কেন প্রশ্ন আসতে পারে যে এখন তো ফুটবলের মৌসুম, বিশ্বকাপের মৌসুম, এখন তো ভরপুর সেল হওয়ার কথা, অনেক লাভ করবে সে, সেখানে লস কিসের? তো এখন দেখলাম যে জার্মান প্যারাগুয়ের কাছে হেরে গিয়েছে ম্যাচে, নকআউট পর্বে জার্মান বাড়ি চলে গিয়েছে, জার্মান বাদ। তো তার জন্য তার কাছে জার্মানের অলরেডি প্রায় 70 থেকে 60 পিসের মতো পতাকা ছিল। তার একটা অনেক বড় বড় পতাকা, অনেক বড় বড় সাইজের পতাকা। তো যেগুলার আনুমানিক বাজার মূল্য প্রায় 1100-1300 টাকা সে বিক্রি করতে পারবে। তো এরকম মানে সাইজের পতাকা। তো এখন তো জার্মান হেরে গিয়েছে, এখন তো এগুলা কেউ ফ্রিতে দিলেও কেউ নেবে না। তো তার সেই স্টক অলরেডি 60 থেকে 70 পিস তার স্টক অলরেডি আছে। আর সে সকালে না তার আগের দিন যেন সে আরও অর্ডার দিয়ে আসছে, মানে মোটামুটি বেশ ভালো কয়েকশো পিস সে মানে অর্ডার দিয়ে আসছে। তো এখন বুঝতেই পারছো যে এখন যদি কাউকে যদি ফ্রিতে দেওয়া হয় যে আপনি জার্মানের পতাকাটা নিয়ে যান, কেউ আলটিমেটলি নেবে না, কারণ জার্মান চলে গেছে বাড়ি। এখন তো আর সেটা নেওয়ার কোনো মানে হয় না, সেটা কেনার কোনো মানে হয় না। তো সেখানে কিন্তু একটা আলটিমেটলি তার লস হয়ে গেল বলা যায়। এই তো গেল পতাকার চ্যাপ্টার। এরপর আসো জার্সির চ্যাপ্টারে। আমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি, এই মুহূর্তে আমি দেখলাম যে বেশ কয়েকটা পেজ, একবারে না বেশ কিছুক্ষণ পর পর আসছে, যারা এক্স্যাক্টলি এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের জার্সি সেল করতেছে বিভিন্ন দেশের। তো তাদের মধ্যে সবার একটা পোস্ট আমি কমন দেখলাম, যে সবাই জার্মানির পোস্টটা, জার্মানির জার্সির যে একটা পোস্ট করছে, প্লাস তারা উপরে একটা ক্যাপশন দিছে 10,000 টাকা। মানে জার্মানি সে জার্সির দাম 10,000 টাকা এখন, যেখানে মানে ওটা একটা প্লেয়ার এডিশন জার্সি, এক্স্যাক্টলি নর্মাল দামের হয় 1100 থেকে 1200 টাকা, সেখানে তারা 10,000 টাকা চার্জ করতেছে। এখন ব্যাপারটা কি? তারপরে আমি দেখলাম খুঁটিয়ে যে জার্মান হেরে গিয়েছে। এখন তো জার্মান মানে কেউ কাউকে ফিরে দিলেও সেই জার্মানের জার্সি কেউ নেবে না। তো তারা আসলে সেটাকে মিম হিসেবে মানে মজা নিচ্ছে যে এখন 10,000 টাকা দিয়ে এটা কিনতে হবে। এইটা নিয়ে বেশ ভালো একটা মিম তৈরি হয়ে গিয়েছে, মানুষ বেশ হাসাহাসি করছে বিষয়টা নিয়ে। তো এখানে কিন্তু আমরা দেখতেছি একটা হাসাহাসির বিষয়, বাট যারা এক্স্যাক্টলি বিজনেসটা করছে, যারা এক্স্যাক্টলি জার্সিটা স্টক করেছে, হইতে পারে যারা মিডিয়াম লেভেলের তোমার সেলার বা যাদের পজিশনটা অত বেশি স্ট্রং, তারা হয়তো কেউ 50 পিস 100 পিস যাই হোক, তারা তো স্টক তো করছে, এটা তাদের প্রোডাক্ট নাকি। তো তাদের কিন্তু সেই প্রোডাক্টটা আর বিক্রি হবে না, ওটা কিন্তু একটা লস হিসেবেই কাউন্ট হবে। তারপরে যারা একটু মিডিয়াম বা বড় লেভেলের, যারা একটু একটু আছে, যারা একটু ফেমাস সেলার আছে, যারা ব্র্যান্ড আছে, তারা তো মনে করো যে 5,000-10,000 পিস স্টক করে বসে আছে। তো সেক্ষেত্রে আমি ধরলাম তাদের সেই জার্সির প্রাইস বা তারা যে জার্মানির জার্সি সেল করছে তাদের সেটার প্রাইস হচ্ছে 1,000 টাকা। তো আমি ধরলাম যে তাদের স্টকে আছে 5,000 পিস জার্মানির জার্সি। তো তুমি একটু গুণ দাও, 5,000 গুণ 1,000, তাহলে সেটা হিসাব চলে আসে অলমোস্ট 50 লাখ টাকা। তো এখন তুমি জাস্ট খালি ইমাজিন করো যে 50 লাখ টাকার প্রোডাক্ট এখন থাকবে আনসোল্ড, পুরা ডেড স্টক। বুঝতেই পারছো তো কত বড় একটা ক্ষতি কিন্তু এদের হয়ে গেল। যদি এই 50 লাখ টাকা জার্সির পরিবর্তে যদি অন্য কোনো ক্লোদিং আইটেম থাকতো, তাহলে নর্মালি যে কোনো সময় সেল করে দেওয়া যাইতো। ওই স্টক পড়ে আছে, ডেড স্টক, ওই সব নিয়ে চিন্তা করতে হইতো না। বাট এখন এটা জার্সি, তো এটা কিন্তু এখন সম্পূর্ণ একটা লস প্রজেক্ট।
আর এখন যদি জার্মানের মতো অন্য কোনো বড় দলের এই সেম অবস্থা হয়, তাহলে কিন্তু সেই দলের জার্সিরও কিন্তু সেই দাম আর থাকবে না, ওটাও ডেড স্টক হিসেবে পড়ে থাকবে, একটা লস প্রজেক্ট হিসেবে কাউন্ট হবে। সো তোমরা অনেকেই ভাবতে পারো যে এখন তো বিশ্বকাপ, জার্সির এখন চরম ব্যবসা, এটা করলে কেমন হয়। তো তোমাদেরকে এটাও আসলে জানা উচিত যে যদি কাজ না করে তাহলে এই কাহিনীগুলো তোমার সাথে করতে পারে। তো আমি মনে করি যে তোমার এই জার্সির বিজনেস করার আগে তোমার এই বিষয়েও জানা উচিত। তো গাইস, আশা করি এর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকটা জিনিসের একটা ব্রাইট সাইড এবং ডার্ক সাইড থাকে। ওকে, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।